আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক এবং শকিং, অ্যাকচুয়ালি শকিং কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা শুরু করতেছি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের আপডেট দিয়ে। বিষয়টা হলো, আমরা কিন্তু গতকালকের মানডে নাইট রতে রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে একটা কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট দেখতে পেয়েছি। কন্ট্রাক্ট সাইনিং এর শেষে রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে কিন্তু আমরা একটা ব্রল দেখতে পেয়েছি, যেখানে শেষ পর্যন্ত জেকা ফাটুকেই কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়েছে এবং এর মধ্যে দিয়েই কিন্তু শোটা শেষ হয়েছে। তবে এই শোটা শেষ হয়ে যাবার পরে রোমান রেইন্স কিন্তু সেখানে একটা প্রোমো কাট করে এবং বলে যে আজকে এখানে আপনারা যেরকম বিষয়টা দেখলেন এটা কিন্তু ব্যাকল্যাশে হবে না, ব্যাকল্যাশে আমি জেকা ফাটুকে একদম শেষ করব, ট্রাইবাল চিফ হেড অফ দ্য টেবল আবারও সবার উপরে চলে যাবে। আর এটার জন্য কিন্তু আমি অনেক কষ্ট করেছি, এত কষ্ট করে যেহেতু আমি আমার পজিশন আবারও ফেরত পেয়েছি, এত সহজে আমি আমার এই পজিশনটা ছেড়ে দিব না বা হাতছাড়া হতে দিব না, এরকম করে রোমান রেইন্স বলে। রোমান রেইন্স কিন্তু 2 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে, আবারও টপ পজিশনে গিয়েছে, তাই এত সহজে রোমান রেইন্স তার পজিশনটা ছাড়বে না, এরকম করে বলে। আর গতকালকে মানডে নাইটে যেমনটা হয়েছে সেটা ব্যাকল্যাশে হবে না, এরকম করে রোমান রেইন্স বলেছে। তো এটা হলো রোমান রেইন্সকে নিয়ে একটা আপডেট। এবার রোমান রেইন্সকে নিয়ে যেই আপডেটটা দিব, এই আপডেটটা কিন্তু অনেক বেশি সিরিয়াস। আই থিঙ্ক আপনাদের মনে আছে, আমি গত নিউজ ভিডিওতেই কিন্তু আপনাদেরকে রোমান রেইন্সের নাইট অফ চ্যাম্পিয়ন্স পর্যন্ত একটা শিডিউল দেখিয়েছিলাম। শিডিউলের বিষয় নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম যে রোমান রেইন্সকে নাইট অফ চ্যাম্পিয়ন্স পর্যন্ত অ্যাডভার্টাইজ করা হয়েছে, পরবর্তী সময়ে তাকে রিমুভ করা হয়েছে কারণ কোম্পানি আগে থেকে রোমান রেইন্সের বিষয়টা অ্যাডভার্টাইজ করেছে, একটু অতিরিক্ত তাড়াতাড়ি হয়ে গেছে, যার জন্য রোমান রেইন্সকে রিমুভ করা হয়েছে। পরবর্তী সময়ে রোমান রেইন্স আবারও আসবে, বিষয়টা তেমন সিরিয়াস না। এটা নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই কিন্তু গত নিউজ ভিডিওটা আপনারা দেখে নেবেন। তবে এই রিমুভের বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ঝামেলা চলতেছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজ আপডেটও কিন্তু এই বিষয়টার উপরে বেরিয়েছে। তো বলা হচ্ছে রোমান রেইন্স যে কোম্পানির সঙ্গে 3 বছরের একটা কন্ট্রাক্ট সাইন করেছে, তো এটা নিয়েই মূলত ঝামেলাটা হলো রোমান রেইন্স কিন্তু বর্তমান সময়ে কোম্পানিতে সব থেকে বেশি স্যালারি পায়, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো এর জন্য টিকিও রোমান রেইন্সকে বলেছে যে যেহেতু আপনি সবার থেকে বেশি স্যালারি নেন, তাই আপনাকে রেগুলার শোতে আসতে হবে। তো এর জন্যই মূলত রোমান রেইন্স কিন্তু আবারও ফুল টাইমার হয়েছে। পরবর্তী সময়ে টিকিও বলেছে যে না, আপনাকে এত বেশি স্যালারি দেওয়া যাবে না, আপনাকে স্যালারি একটু কম নিতে হবে, লাইক নিউ ডেকে যেমনটা বলা হয়েছিল যে আপনাকে হাফ পেমেন্ট নিতে হবে। তো নিউ ডেরা ওই বিষয়টার জন্য রাজি হয়নি, পরে নিউ ডেকে কিন্তু কোম্পানি থেকে রিলিজই করা হয়েছে। তো যেহেতু রোমান রেইন্সকে পেমেন্ট কম দেওয়া হবে, এর জন্য রোমান রেইন্সকে তার শিডিউল থেকে রিমুভ করা হয়েছে। রোমান রেইন্স ইচ্ছে করে আর রেগুলার শোতে আসবে না, সে আবারও পার্ট টাইমার হয়ে গেছে, এরকম একটা বিষয়। এরকম কিন্তু বিভিন্ন টাইপের নিউজ আপডেট পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক আপনারা শুনেওছেন, দেখেওছেন। তবে আমি আপনাদেরকে এখানে কনফার্ম দিয়ে বলে দিচ্ছি, এরকম কোনো সমস্যা টিকিও এবং রোমান রেইন্সের মধ্যে হয়নি। রোমান রেইন্স হলো আনটাচেবল, আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলতেছি, কোম্পানিতে বর্তমান সময়ে সব থেকে বড় সুপারস্টার হলো রোমান রেইন্স। কোম্পানির এমনিতেই অনেক খারাপ অবস্থা, এই খারাপ অবস্থা থেকে যতটা ভালো করা সম্ভব এটা কিন্তু শুধুমাত্র রোমান রেইন্সই করতে পারে। রোমান রেইন্সের ব্লাড লাইনের গল্পের মধ্যে দিয়েই কিন্তু কোম্পানিকে আবারও যতটুকু ভালো করা সম্ভব এটা কিন্তু রোমান রেইন্সের ব্লাড লাইনের গল্প দিয়েই কিন্তু করা সম্ভব। তাই টিকিও কিন্তু রোমান রেইন্সকে কখনোই রাগাবে না বা তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি করতে চাইবে না টিকিও। তো এটাই কিন্তু অ্যাকচুয়াল বিষয়। এইরকম টাইপের যে ঝামেলা নিয়ে যেরকম আপডেট পেয়েছেন, সবগুলো আপডেট কিন্তু ফেক, সবগুলো আপডেট কিন্তু ভুল। টিকিও এবং রোমান রেইন্সের মধ্যে কোনো ঝামেলাই হয়নি। আর রোমান রেইন্সকে কেন রিমুভ করা হয়েছে এটা নিয়ে একটা অ্যাকচুয়াল আপডেট পাওয়া গেছে, যেই আপডেটটা ভিডিওর সামনের দিকে জানিয়ে দিব। এবার আসি পরবর্তী আপডেটে। আর এবার যে আপডেটটা দিব, এই আপডেটটাও কিন্তু অনেক বেশি সিরিয়াস। আপডেটটা অনেক ভালো করে শুনবেন, অনেক ভালো করে বুঝবেন, কারণ এই আপডেটটা কিন্তু বোঝার মতো একটা আপডেট।
এটার জন্য কিন্তু কোম্পানির সামনের দিকে গিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যেও পড়তে পারে, এরকম টাইপের একটা আপডেট। নিউ ডের বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। নিউ ডেকে টিকিও বলেছে আপনাদের যে স্যালারি, আপনাদেরকে স্যালারি থেকে 50% দেওয়া হবে। যদি আপনারা অর্ধেক স্যালারি নিয়ে কোম্পানির সঙ্গে থাকেন তাহলে থাকতে পারেন, আর না হলে আপনারা কোম্পানি থেকে চলে যান। তো নিউ ডে বলেছে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্টই দিতে হবে, অর্ধেক পেমেন্ট নিয়ে আমরা কোম্পানিতে থাকবো না, যার জন্য কিন্তু নিউ ডেকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এমনটা বর্তমান সময়ে আরও বেশ কিছু সুপারস্টারদের সাথে করা হচ্ছে এবং আগামীতেও করা হবে। বড় বড় সুপারস্টারদের সাথেও করা হবে। বড় বড় সুপারস্টার বলতে শুধুমাত্র রোমান রেইন্স আর কডি বাদ দিয়ে আই থিঙ্ক সবার সাথেই এমনটা করা হবে, কারণ রোমান রেইন্স তো আনটাচেবল, এটা নিয়ে তো কথা বললামই। আর কডিও কিন্তু এই কাতারেই পড়ে। কডিকে নিয়ে আমি যা বলি না কেন, কডিকে আপনি পছন্দ করেন বা হেট করেন, যাই করেন না কেন, কডি কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিকে প্রফিট এনে দেয়। মানে ভালো ম্যাচ দিয়ে বা ভালো ফিউড দিয়ে না হলেও সে কিন্তু রেগুলার শোতে আসে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, মার্চেন্ডাইজ সেলেও কিন্তু সে কোম্পানিকে বেশ ভালো প্রফিট এনে দেয়। এটা কিন্তু ভাই মানতেই হবে। কডিকে আপনি পছন্দ করেন কিংবা হেট করেন, কডি কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির জন্য প্রফিটেবল, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তো শুধুমাত্র রোমান রেইন্স এবং কডি বাদ দিয়ে আই থিঙ্ক সবাই এই লিস্টের মধ্যে পড়ে যায়। রোমান রেইন্সের বিষয়টা তো অন্যরকম, তবে রোমান রেইন্সের পরে যদি কেউ থাকে তাহলে সেটা কডি, এর জন্য কডির নামটা আমি এখানে বললাম। তো বিষয়টা হলো এরকম টাইপের বড় বড় সুপারস্টারদেরকেও বলা হচ্ছে আপনাদেরকে হাফ পেমেন্ট দেওয়া হবে, যদি এটা নিয়ে কোম্পানির সঙ্গে থাকেন তাহলে থাকেন, আর না হলে ভাগেন। আর এমনটা রানিং কিছু সুপারস্টারদের সাথে করা হচ্ছে যারা অ্যাকচুয়ালি বর্তমান সময়ে কোম্পানিতে ভালো বুকিং পাচ্ছে। আমার কাছে বেশ কিছু সুপারস্টারদের নামও চলে এসেছে। এই আপডেটে তো 100% কনফার্ম, তবে যে নামগুলা বলতেছি এই নামগুলা 100% কনফার্ম নাও হতে পারে, কারণ এই নামগুলা কিন্তু শুধুমাত্র স্পেকুলেশন। বিষয়টা হলো বর্তমান সময়ে পেন্টা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, সে কিন্তু ভালো বুকিং পাচ্ছে। তাকে বলা হয়েছে যে আপনাকে হাফ পেমেন্ট দেওয়া হবে। পেন্টা রাজি হয়েছে যে আমি হাফ পেমেন্ট নিয়েই কোম্পানির সঙ্গে থাকবো। এরপর এসেছে কার্মেল হুইসের নাম, ডমিনিক মিস্টিরিওর নামটাও কিন্তু এই লিস্টে এসেছে। এরপর এসেছে এলএ নাইটের নাম। তো এলএ নাইট আপাতত হয়তোবা রাজি হয়েছে, তবে কিছুদিন পরে হয়তোবা সেও কোম্পানি ছেড়ে চলে যাবে। আর এলএ নাইট যদি অ্যাকচুয়ালি কোম্পানি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ভাই এটা নিয়ে অনেক বড় একটা নাটকীয়তা হবে, অনেক বড় হাঙ্গামা হবে। কারণ এলএ নাইটকে কোম্পানি ভালো বুকিং দেয় না, ভালো বুকিং দেয় না, ভালো বুকিং দেয় না, এটা নিয়ে কিন্তু এমনিতেই ঝামেলা চলতেছে। সে মানি ইন দ্য ব্যাংক জিততে গিয়েও জিততে পারে না, এগুলা নিয়ে কিন্তু ফ্যান্সরা অনেক বেশি খেপা কোম্পানির উপরে। তার উপরে হাফ পেমেন্ট দেওয়া হবে এবং তাকে একটা সময় গিয়ে রিলিজও করা হবে। এই বিষয়গুলো কিন্তু ফ্যান্সরা কোনো মতে একসেপ্ট করবে না, যার জন্য কিন্তু অনেক বড় একটা ঝামেলা হতে পারে। তো এটা হলো অ্যাকচুয়াল আপডেট যে বেশ কিছু সুপারস্টারদের সঙ্গে বর্তমান সময়ে এরকম ঝামেলা চলতেছে। টিকিও নিজেদের দেনা পাওনা মেটানোর জন্য সুপারস্টারদের পেমেন্ট হাফ করে দিচ্ছে। আবার সামনের দিকে বড় বড় সুপারস্টারদের ক্ষেত্রেও এমনটা হতে পারে। আর এই লিস্টটা কিন্তু ওবাফেমির নামটাও এসেছে। এটা ভাই আমি বুঝতেছি না যে কোম্পানি আসলে কি করতেছে। টিকিও ভাই কোম্পানিকে শেষ করে দিচ্ছে। আমি বুঝতে পারতেছি ভাই কোম্পানির দ্বারা আর ভালো কিছু আশা করা সম্ভব নয়। হয়তো দেখা গেল যে আগামী 3-4-5 বছর পরে ডাব্লিউডাব্লিউই কোম্পানি হয়তো আর এক্সিস্টই করতেছে না, হতে পারে। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো রোমান রেইন্স এবং সেথ রলিন্সকে নিয়ে। আমরা কিন্তু গত মানডে নাইট ড্রতে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছি। তেমন কোনো ঝামেলা বা কথাবার্তা আমরা দেখতে পাই না, শুধুমাত্র সেথ রলিন্স একটা লাইনই রোমান রেইন্সকে বলে, আর সেটা হলো ইউ আর ইন মাই ওয়ে, তুমি আমার রাস্তায় আছো। এটা কিন্তু দুইটা মিনিং হতে পারে। প্রথমটা তখনই সেথ রলিন্সের সেগমেন্ট হবে, রোমান রেইন্স শোটা কিক অফ করতে চাচ্ছে, তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো রোমান রেইন্সের কাছে কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা আছে, এটা কিন্তু সেথ রলিন্সের কাছেই থাকতো, বা এমনটা কিন্তু সেথ রলিন্স বলতেছে। সেথ রলিন্স অনেকদিন ধরে বলতেছে যে আমি যদি ইনজুরিতে না পড়তাম তাহলে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা আমি হারতামই না, এই চ্যাম্পিয়নশিপটা আমার কাছেই থাকতো। আর এই চ্যাম্পিয়নশিপটাই কিন্তু এখন রোমান রেইন্সের কাছে আছে। তো তুমি আমার রাস্তায় আসো, আমি তোমাকে হারাবো, তোমার থেকে চ্যাম্পিয়নশিপটা নিব, এরকম একটা বিষয়ও কিন্তু সেথ রলিন্স এখানে ইনডাইরেক্টলি হিন্ট করেছে। ইনডাইরেক্টলি মানে কোম্পানি কিন্তু এটা আমাদেরকে দেখিয়েছে যে সামনের দিকে গিয়ে এই দুজনের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। এর আগেও আপডেট পেয়েছি আর এমনটা কিন্তু জানিয়েও দিয়েছি যে রেসলম্যানিয়া 43-তেও কিন্তু সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে পারে। এখনো পর্যন্ত মেজর কোনো জায়গায় রোমান রেইন্স কিন্তু সেথ রলিন্সকে প্রপারলি ক্লিয়ারলি হারাতে পারেনি, যেটা সেথ রলিন্স অনেকবার করেছে। তো রোমান রেইন্স একবার ক্লিয়ারলি সেথ রলিন্সকে হারাবে এবং সেথ রলিন্সকে না হারানোর যে বিষয়টা, এখান থেকে রোমান রেইন্স মুক্তি পাবে।
তো এই বিষয়টা তো আমরা সামনের দিকে গিয়ে দেখতে পাবোই। তো ওটারই হয়তো বা আগে থেকে কোম্পানি আমাদেরকে হিন্ট দিচ্ছে এই ম্যাচটা ডেফিনেটলি হবে, তবে এই ম্যাচটা হওয়ার পেছনে কিন্তু সময় লাগবে। আপডেটে বলা হচ্ছে যে এটা সামারস্লামেও হতে পারে। সামারস্লাম পর্যন্ত মানে এখন যেহেতু 3 মাস মতো সময় আছে, ব্রন বেকারের সঙ্গে সেথ রলিন্সের ফিউড হচ্ছে, পসিবলি ব্যাকল্যাশে ম্যাচ হওয়ার পরে আমরা আরও 2-3টা ম্যাচ দেখতে পাবো। সামারস্লামের আগে হয়তো বা ব্রন বেকারের সঙ্গে সেথ রলিন্সের ফিউডটা শেষ হয়ে যাবে। সামারস্লামে সেথ রলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যে ম্যাচ হতে পারে, আবার পরবর্তী কোনো পিএলিতেও রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ হতে পারে। তবে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ হবে এটা কিন্তু 100% কনফার্ম। আর গত মানডে নাইট রোতে যে ফেস অফ আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু কোম্পানি আগে থেকেই আমাদেরকে একটা হিন্ট দিচ্ছে যে তোমরা রেডি হয়ে যাও এই দুজনের মধ্যে ম্যাচ দেখার জন্য। ডিয়ার অডিয়েন্স, এবার আমি আপনাদের সঙ্গে শকিং একটা নিউজ শেয়ার করব, আর নিউজটা হলো কাইরি সেনকে নিয়ে। বলা হচ্ছে ব্যাকল্যাশে আমরা কাইরি সেনের রিটার্ন দেখতে পেয়ে যাব। 50%-এরও বেশি চান্স আছে যে ব্যাকল্যাশে কাইরি সেন রিটার্ন করবে, আর এটা করা হবে আস্কার সঙ্গে তার যে ফিউডটা, এই ফিউডটা শেষ করার জন্য। আপডেটটা ভালো করে বুঝছেন, আস্কা কিন্তু একেবারে কমপ্লিটলি ডাব্লিউডাব্লিউই সুপারস্টার হিসেবে রিটার্ন করবে না। সে কিন্তু শুধুমাত্র একটা শোয়ের জন্য, একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্যই আসবে। মানে বিষয়টা এরকম হবে, ব্যাকল্যাশে ইও স্কাই এবং আস্কার মধ্যে ম্যাচ হবে, ম্যাচের শেষে কাইরি সেন রিটার্ন করবে এবং সে এসে ইও স্কাইকে হেল্প করবে, যার জন্য ইও স্কাই ম্যাচটা জিতবে, আস্কা হেরে যাবে। এভাবেই আস্কা এবং কাইরি সেনের মধ্যকার গল্পটা শেষ করা হবে। শুধুমাত্র একটা শোয়ের জন্য, একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য কাইরি সেনকে ব্যাকল্যাশে রিটার্ন করানো হবে। 50%-এরও বেশি চান্স আছে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে কাইরি সেন শুধুমাত্র একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য ব্যাকল্যাশে আসবে। যদি সে আসে বা তাকে যদি নিয়ে আসা হয়, তাকে যেন প্রপারলি ডাব্লিউডাব্লিউই সুপারস্টার হিসেবে নিয়ে আসা হয়। পার্সোনালি আমি এমনটাই চাইবো। এখন বাকিটা দেখা যাক ব্যাকল্যাশে কি হয়। আবারও বলতেছি 50%-এরও বেশি চান্স আছে যে কাইরি সেন ব্যাকল্যাশে রিটার্ন করতে পারে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো এনএক্সটিতে নতুন একজন সুপারস্টার ডেবিউ করেছে, যার নাম হলো মাসুন রুক। আমি এনএক্সটি এর শো নর্মালি দেখি না, মাঝে মধ্যে দেখি, মানে ভাল লাগে তাই দেখি। আর এই সপ্তাহে এনএক্সটি এর শো দেখতে গিয়েছিলাম শুধুমাত্র এটা জানার জন্য ইভিল নামে যে সুপারস্টার এনএক্সটিতে ডেবিউ করেছে, এই সুপারস্টারটা অ্যাকচুয়ালি কেমন, তার রেসলিং স্কিল কেমন, মাইক স্কিল কেমন, এগুলা জানার জন্য। ইভিল যে সুপারস্টার এর সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নাই, যেটা কিন্তু আমি নিউজ ভিডিওতে জানিয়ে দিয়েছি। আমি তো আর এই সুপারস্টার সম্পর্কে আন্দাজে কথা বলতে পারি না, আমার তো জানতে হবে যে সুপারস্টারটা কেমন। তো তার সম্পর্কে জানার জন্যই মূলত আমার এনএক্সটি এর শো দেখা, এবং সেখানে গিয়ে আমি দেখি যে নতুন একজন সুপারস্টার ডেবিউ করেছে, যার নাম হলো মাসুন রুক। এই সুপারস্টারকে দেখে আমার প্রথম দেখায় একটা নামই মাথার মধ্যে এসেছে, আর সেটা হলো ভম্বল কুমার। মানে বিষয়টা হলো কিছু কিছু সুপারস্টার এমন থাকে না ডাব্লিউডাব্লিউইতে, যাদেরকে দেখার পরে আমার মাথার মধ্যে কিছু ইউনিক টাইপের নাম আসে। সোলো সিকাওয়া, গরিবের ট্রাইবাল চিফ, জেসি মেটিও, গোলালু। আর এই সুপারস্টারকে দেখে আমার মাথার মধ্যে একটা নাম এসেছে, আর সেটা হলো ভম্বল কুমার। কারণ তার সাইজটা একটু কুমড়ার মতো টাইপ। ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে টিকবে কিনা আমি জানি না, দেখা যাক কি হয়। এই সুপারস্টার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এর আগে আই থিঙ্ক কখনো দেখেছি বলে আমার কাছে মনে হয় না। যদি কেউ এই সুপারস্টার সম্পর্কে জানেন একটু কমেন্টে জানিয়ে দিয়েন। আর একটা বিষয় আমি বলতে চাই, বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে আমরাই কারোর সঙ্গে আপনারা কিন্তু বিষয়টা শেয়ার করবেন না, খুবই সিক্রেট রাখবেন, আমার এবং আপনাদের মধ্যে বিষয়টা রাখবেন। সেটা হলো এনএক্সটিতে কিন্তু অ্যাকচুয়ালি বেশ কিছু কিউট ফিমেল সুপারস্টার আছে ভাই। এনএক্সটি এর অডিয়েন্সরা কিন্তু ভালো জিনিস দেখে, তো আমার কাছে বিষয়টা ভালো লাগছে। তো যারা একটু ক্রাশ খেতে চান তারা এনএক্সটি এর শো দেখতে পারেন। যাই হোক, এবার কথা বলি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নাইট অফ চ্যাম্পিয়ন্স বা জুন মাসের শোগুলোতে অ্যাডভার্টাইজ করে তাকে কেন রিমুভ করা হলো, এই বিষয়টা নিয়ে প্রপার একটা আপডেট আমার কাছে চলে এসেছে। আপডেটটা হলো জুন মাসে বা নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেইন্স কোনো ম্যাচের মধ্যে কম্পিট করবে না। নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেইন্স তার কোনো টাইটেল ডিফেন্স করবে না, কোনো ম্যাচের মধ্যে কম্পিট করবে না। এর জন্য মূলত জুন মাসের শোগুলো থেকে রোমান রেইন্সকে রিমুভ করা হয়েছে। রোমান রেইন্স যেহেতু নাইট অফ চ্যাম্পিয়ন্সে থাকতেছে না, তাই তার কোনো ম্যাচ বিল্ড করা লাগতেছে না। এর জন্যই মূলত জুন মাসের শোগুলো থেকে রোমান রেইন্সকে রিমুভ করা হয়েছে। তবে পার্সোনালি কেন জানি আমার কাছে মনে হয় যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেইন্স পারফর্ম করবে,
কারণটা হলো নাইট অফ চ্যাম্পিয়ন্স কিন্তু সৌদি আরাবিয়ানদের শো, আর সৌদি আরাবিয়ানরা কিন্তু রোমান রেন্সকে চায়। সৌদিতে কোনো শো হবে, রোমান রেন্স অ্যাভেলেবেল আছে, বর্তমান সময়ে সে চ্যাম্পিয়নও, এরপরেও সে সেখানে পারফর্ম করবে না, এটা কিন্তু ভাই বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন বলে আমার জন্য কঠিন। এখন বাকিটা দেখা যাক। আপডেটে এমনটাই বলা হচ্ছে যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে যেহেতু রোমান রেন্স কোনো ম্যাচের মধ্যে কম্পিট করবে না, এর জন্য জুন মাসের শোগুলো থেকে রোমান রেন্সকে রিমুভ করা হয়েছে। টিকিওর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে এর জন্য না। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো জিলা ফাটুকে নিয়ে। তো আমি কিন্তু এর আগেও বলেছি ব্যাকল্যাশে জিলা ফাটু কিন্তু ডেবিউ করার অনেক বেশি পসিবিলিটি আছে, আর এই বিষয়টা তো এখন আরও অনেক বেশি জোরালো হয়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। মানে ব্যাকল্যাশে জিলা ফাটু ডেবিউ করার যে পসিবিলিটি ছিল, ধরেন আগে 50% ছিল, এখন 80% হয়ে গেছে যে ব্যাকল্যাশে আমরা জিলা ফাটু ডেবিউ দেখতে পাবো। সে রোমান রেঞ্জের পক্ষেও আসতে পারে, আবার জিলা ফাটুর পক্ষেও আসতে পারে। গত স্ম্যাকডাউনের শোতেই মানে রিভিউয়ের সময় কিন্তু বলেছিলাম যে জিলা ফাটু জেকা ফাটু কোনো একজনের সঙ্গে তো ফোনে কথা বলতেছিল, হেল্প চাচ্ছিল, সাহায্য চাচ্ছিল, পসিবলি এটা জিলা ফাটু হতে পারে। তো জিলা ফাটু এসে জেকা ফাটুকে সাহায্য করতে পারে ব্যাকল্যাশে। তবে আমার কাছে মনে হয় যে জিলা ফাটু যদি আসলে ব্যাকল্যাশে আসে তাহলে সে রোমান রেন্সকে সাহায্য করার জন্যই আসবে। কারণটা হলো জিলা ফাটু আসলো, জেকা ফাটুকে সাহায্য করলো, এরপরেও জেকা ফাটু জিততে পারলো না, এটা তো জেকা ফাটুর জন্যও সমস্যা। জেকা ফাটুকে দুর্বল দেখানো হলো, আবার জিলা ফাটুকেও কিন্তু দুর্বল দেখানো হলো। তবে জিলা ফাটু যদি রোমান রেন্সকে সাহায্য করে তাহলে কিন্তু জিলা ফাটুকেও শক্তিশালী মনে হবে। অপরদিকে জেকা ফাটু এত বেশি শক্তিশালী যে পুরো ব্লাড লাইন মিলে জেকা ফাটুকে হারাতে পারলো না রোমান রেঞ্জের, জিলা ফাটুর সাহায্য নিতে হয়েছে। তাতে করে কিন্তু জেকা ফাটুকে আরও অনেক বেশি শক্তিশালী মনে হবে। তো এটাই আই থিঙ্ক কোম্পানি করবে। তো যেটাই করুক কোম্পানি করুক না কেন, যার হয়ে জিলা ফাটু আসুক না কেন, ব্যাকল্যাশে জিলা ফাটু ডেবিউ করার পসিবিলিটি কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। তো এটা হলো অ্যাকচুয়ালি জিলা ফাটুকে নিয়ে আপডেট। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।